হয় সেই জন্য। আচ্ছা ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা তাহলে চল, তুমি কাজ করো, চল উঠ। আব্বা আর হাঁটতে পারতেছি না, এত একটা আমরা কই যাবো? ওই যে যাইতেছি রে মা, তো আমি নিজেও জানি না। দাদা কাজ করি, ওই যে এই এই খারো খারো, নামো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আরে আগে রিক্সা বিদায় করো। কি হয়েছে কতর মারে? রাতুল আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। কি? রাতুল বাড়ি থেকে বের করে দিছে? তাহলে আমি কি করবা? তামসা করো, খালি আসল লোভ নিয়া অনেকের বোর পেটে বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল। আমরা তো ওই বাড়িতে ভালোই আসছিলাম না, খালি লোভ করো। লোককে আমি একলা করছি, লোক তুমি নিজে করো নাই। লোভ করছি আদায়ের কথা, খালি আমি লোভ করছি না। যাই হোক, এখন কি করবা সেটা কও। চলো সামনে, এনে খারাপ দেখলে তোর সমস্যার সমাধান হইব না। আমারও হাঁটতে পারছি না। শুনলাম এমনি উদ্দেশ্য ছাড়া হাঁটলে হইব, কিন্তু কই যাবো সেটা তো কইবা। আচ্ছা কাজ করি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, আমরা গ্রামে দেখে চলো। আমি গ্রামে যাবো না, ঢাকা একটা বড় সুন্দর ছেলে দেখে আমাকে বিয়ে দিত, আমি এখানে সংসার করবো। দাঁত ফেলা দিব, সুন্দর ছেলে দেখে বিয়ে দিত, আমি সংসার করবো। এই দুই দিনের দাম বাপলো তাই না দিলাম সামনে, সুন্দর আসছিল, স্মার্ট আসছিল, বড় লোক আসছিল, পড়াইতে পারছস পড়াইতে, তোর মারে দেখেও কিছু শিখতে পারলি না। এখন এসে আমি সংসার করবো, আমি যাবো না। হাজির কোথাকার। শোনো, তুমি ক্ষমা করে বলতেছো কেন? এখন কি করবা সেটা আগে কও। এখানে খাড়ায় খাড়ায় করলে কি কই জন্ম? চলো হাঁটি, তারপর দেখুন। আমি কিন্তু গ্রামে যেতে পারুম না, গ্রামে যে গরুর গোবর টোবর আমি ধরতে পারুম না। আচ্ছা শোনো না, এক কাজ করি, চলো আমরা অনেকের শ্বশুর বাড়িতে যাই উঠি। অনেক আমাদেরকে ঢুকতে দিবে বাসায়? তোমরা দুজন আছো কি করতে? যাই ঠাস করে পাও ধরে ফেলাইবা, একদম পাও ধরে এমন ভাবে কান্দাকাটি করবো জায়গা দিতে বাধ্য হইব, ঠিক আছে? এই তাছাড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। তোমার মতো আমার কি বুদ্ধি এলো? শোনো তুমি চলো হাঁটতে হাঁটতে বলতেছে, আসো 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 আসো, হ্যাঁ চলো। মাইয়া খারাও, এই তুমি এমন একটা কাম কেন করে করলা কত দেখি? কেন খালা, আমি আবার কি করছি? ও মামা গো, কি করছো তুমি জানো না? আরেকবার বাচ্চা যে পেটে লয়ে করতেছো, তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি করতেছেন এসব? আপনি জানেন আমাদের সন্তানের বাপকে? আপনি যে আন্দাজে মান্দাজে কথা কইতেছেন। আন্দাজে মান্দাজে কথা কইতাছি না, তোমার জামাই নিজের মুখে তো কয়ে গেল এই সন্তানের কি তার না, তাহলে কার? তুমি কোন সাহস এই এলাকার মান সম্মান নষ্ট করতেছো, এই বস্তির মান সম্মান নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? অসভ্য মায়া কোন কাজ। এই মরতে পারস না, মরতে পারস না তুই? ওই নদে নদে যোগ দিয়ে মর, গাছের লোকে ফাঁস দিয়ে মর। অসভ্য মেয়ে ছিল কোন কাজ। মেঘলা, বাবা কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো আসে কি তোমার মা কাঁদুস কেন? মা কাঁদুস কেন? কি হয়েছে? বাবা কি হয়েছে? কো না, আমার কি জানা না।
আমি পাপি, আমারে মাইরা দাও। বাবা তুই পাপি না মা একটু তুই শান্ত পাপি না হও। তোর আমরা শুনি কি হয়েছে মা বাবা তোমরা না মারলে আমি গলা ফাঁসি দেব। বাবা বাবা মামা এই কথা বলতে কয় না আমার মেঘলা তো কেমন পাগলামি করতে। তোমরা এখানে? দেখো বাবাজি, আমাদের তো আসলে ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই। আমরা মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু তোমার এখানে একটু আশ্রয় দাও। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক, আমগো তুমি ক্ষমা করে দাও বাবা, আমগো একটু আশ্রয় দাও তোমার জায়গা বাবা। এ বাবাজি, বাবাজি আমাকে তুমি মাফ করে দাও। দরকার হলে যে তোমার পায়ে দিয়ে যে জুতা আছে, জুতা দিয়ে করে আমার এই গালে একটা মারো, এই গালে মারো, চাষির গালে মারো, ইচ্ছা করে মারো, আমার আমাকে মাফ করে দাও। বাঁচালো। তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতারে ব্যবহার করলাম না, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো, 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয় তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তাররে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এরা তো মেঘলার পেটে যে সন্তান, সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মানে তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তাহলে সব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একেবারে বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে, ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটা বারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে না বলছিলাম আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা দেখছো, মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি, আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি 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 কি করলাম? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যগুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলকে শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি
এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনিক তুই আমাকে ছেড়ে দে। কিরে বন্ধু, তুই শুধু দেখি তোর একবারে পুরা লক বহর নিয়ে এসছিস, সাথে দিকে আবার দড়িও আছে। তুই ফাঁসি টাসি দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিস চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? তা তো তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচিদের আমরা সবকিছু জানাই দিছি তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য, তোদের মধ্যে ঝামেলা বাড়ানো। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার লাভ। তুই না বুঝিস না, একটা ডিএনএ রিপোর্ট ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানকে অবিশ্বাস করলে তুই কি গাধা নাকি? একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, যে তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রজেক্টের ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছি, ভেবেছি তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলবো। এরকম ফলাফল একদম ভালো হবে। ধর ওকে। অনেক অনেক তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? স্যার অনেক তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপরে ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপরে উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছিস বন্ধু? শোন, তুই আমাকে একবারে মেরে ফেল, তাই এভাবে কষ্ট দিস না প্লিজ। স্যার আমার অনেক কষ্ট হচ্ছে। তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। কি ভেবেছিস এটাই তোর শাস্তি? না, এটা তোর শাস্তি না, এটা তোর পাপের ফল ভোগ করা শুরু। অনেক, আমার অনেক কষ্ট হচ্ছে। না, এটা দে আমারে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর। তুই আমার একবারে মেরে ফেলতে হবে, কষ্ট দিস না। বাকি কাজটা তোরা শেষ কর। আমি মরবো আজকে, আমার আমি করবো না, আমি মরবো না,
শান্ত হ মেঘলা। আমার মেয়ে দিয়ে সব খুলে না। তুমি কে কোথায় আসো? অনেক হসপিটাল ব্যবস্থা করো। কে কই আছে? আমরা তো অফিসের নাম্বার জানি না, মেঘলা জানে, ওরই তো হুঁশ নাই। আরে একটা অ্যাম্বুলেন্স খবর দাও না, আগে তোর হসপিটালে নিতে হইব। চাচা আপনি সামলান, আমি এখন অ্যাম্বুলেন্স ফোন দিতে। হ্যালো, পূর্ণিতলা হসপিটাল থেকে বলছেন? তাড়াতাড়ি আমাদের উত্তর 18 নম্বর সেক্টর বস্তিতে একটা অ্যাম্বুলেন্স পাঠান। আমার বান্ধবী মেঘলার অবস্থা খুব খারাপ। আব্বা, আমি কই? আমি কই যেতেছি? হসপিটালে নিতেছি বাবা। আল্লাহরে ডাক। মারু, একটু ধৈর্য ধর, হাসপাতালে যেতেছি। আরে মেঘলা, মেঘলা, মেঘলা কোথায় তুমি? অনেক ভাই আপনি আইছেন? কি ব্যাপার, মেঘলারা কোথায়? কাউকে দেখছি না। অনেক ভাই, মেঘলা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওরে নিয়ে চাচা আছে হাসপাতালে গেছে। অসুস্থ হয়ে গেছে মানে? কি হয়েছে? কোন হাসপাতালে গেছে? কোন হাসপাতালে গেছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু এই সময় তো মেয়েদের অনেক সমস্যা হয়, ওর পেটে তো বাচ্চা। আল্লাহ আমার বান্ধবীদের বাঁচায় রাখলেই হয়। ওই পাপের ফসল দিয়ে কি হবে, যে সন্তানের বাবার কোনো ঠিক নাই। খবরদার! আর একটা বার মেঘলাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। পরিচয় আছে? কে সে সন্তানের বাবা? সন্তানের বাবা আমি। দেখছেন, আপনাদের না কইছিলাম আমি, আমার বান্ধবী মেঘলা ভালো, ওর পেটের সন্তানের বাবাই হচ্ছে অনেক ভাই। কি হলো এটা আমার সাথে? অনেক তো আর আমার কাছে আসবে না। মেঘলার পেটের সন্তান যদি সত্যি অনেকের হয়, তাহলে তো ওর সাথে মেঘলার সাথেই থাকবে, আমার সাথে কার থাকবে না। আমার তো কখনো বাচ্চা হবে না, আমি তোকে বাবা দেখ শোনাতে পারবো না। ও তাহলে আমার সাথে কেন থাকবে? আমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে কেন থাকবে? আল্লাহ, কেন আমার সাথে এমন করলে? কি দোষ করেছিলাম আমি আল্লাহ? বোমা, কান্নাকাটি করো না। মানে আমি না বুঝতে পারি নাই যে এই খবরটা দিলে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তোমার। তাহলে আমি কিন্তু অনেকটা এই খবরটা দিতাম না। শোন না, বৌমা তো ঠিকই বলছে, মেঘলা যখন বাচ্চা হবে তখন তো অনেক সব সময় ওই বউ আর বাচ্চা নিয়ে থাকবো। মনে আছে অনেক আমাকে বিয়ে করার কথা বলে মেঘলার কাছে গিয়েছিল?
আজকে আর নতুন কি, অনেক তো সবসময়ের মতো এমন স্বার্থপর। আমার সংসারটা এবার শেষ হয়ে যাবে, এটাই হয়তো বাবার ভাগ্যে ছিল। বোমা, বোমা তুমি কান্নাকাটি করো না। চাচা আছি না, আমি দেখতেছি কি করা যায়। বাচ্চা না থাকলে তো আর কোনো সমস্যা নেই। ওই বাচ্চা যেহেতু এখনো ভূমিষ্ঠই হয় নাই। ভূমিষ্ঠ হয়নি তাতে কি হয়েছে, হয়ে যাবে, অলরেডি 9 মাস রানিং। আচ্ছা, আমি দেখি কি করা যায়। শোনো, তুমি এবার কই যাও? কে আছেন? একটু তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি তাড়াতাড়ি আসেন। আপনি আগে বুঝতে পারেন না কি অবস্থা? ব্যথা কত উঠছে? ব্যথা তো উঠছে, ব্যথাই তো শিক্ষর করে অজ্ঞান হয়ে গেল। মেয়ে তাকাইছে। তোর নাম কি? তোর স্বামীর নাম? আমি তো আসে না, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আছে না? রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, ও বড় সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগে চিকিৎসার ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই নার্স, আমাদেরকে বের করো।